অন্যায় অনিয়ম করে এবং জাল সনদের মাধ্যমে চাকরি দিয়েছে। আমার মনে হচ্ছে আমার নিজের সনদেও অন্য একজন কেউ চাকরি করছে। আমরা 1 থেকে 12তম নিবন্ধিত শিক্ষক নিয়োগ বঞ্চিত হয়ে আছি। আমরা আজ প্রায় 18-20 বছর মানবেতর জীবনযাপন করছি। আমরা বিভিন্ন প্রাইভেট যে স্কুল কলেজ আছে সেখানে 8,000-10,000 টাকা বেতনে স্কুলে কলেজে শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছি। আর বর্তমানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আছি। আমরা স্থায়ীভাবে চাকরির জন্য আমরা সরকারের যে নির্দেশনা, ইতিপূর্বে আমাদের এনটিআরসি নামক একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সনদ দেওয়ার কথা এবং শূন্য পদের বিপরীতে আমাদের সনদ দেওয়া হয়েছিল এবং আরও 20% বেশি রাখার আইন ছিল। সেভাবে তারা 120% লোককে সনদ দিয়েছিল। এই 20% কেন? যদি কেউ ইচ্ছা এখানে না আসতে চায় অথবা কোনো কারণে এর থেকে বেটার জব পেলে সে এখানে যোগদান না করে, সেই কারণে 20% শিক্ষক রাখার ব্যবস্থা ছিল। আমরা সেই হিসাবে মনে করি যে আমাদের শূন্য পদগুলোর বিপরীতে আমাদের শতভাগ নিয়োগ দেওয়া সম্ভব। এবং সবচেয়ে বড় কথা, ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় 1 লক্ষ পদ শূন্য আছে, সেখানে মাত্র 18,586 জন শিক্ষকের চূড়ান্ত নিয়োগের সুপারিশ করতে পেরেছে এনটিআরসি। বাকি প্রায় 80,000 শূন্য পদ এখনও পড়ে আছে, শুধু সদিচ্ছার অভাবেই তারা নিয়োগ দিতে পারে নাই বা নিয়োগ দেয় নাই। এবং আপনারা জানবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম অন্যায় অনিয়ম করে এবং জাল সনদের মাধ্যমে চাকরি দিয়েছে। আমার মনে হচ্ছে আমার নিজের সনদেও অন্য একজন কেউ চাকরি করছে। তার বাস্তব প্রমাণ আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি এবং ফেসবুক, ইউটিউবে বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে এটা ফুটা তোলা হয়েছে। 60,000 জাল সনদ আছে, 2 লক্ষ টাকায় জাল সনদ এবং 6 থেকে 8 লক্ষ টাকা বা তারও বেশি নিয়ে স্কুল কলেজে চাকরি দিয়েছে। অথচ আমরা বৈধ সনদধারী রাস্তায় রাস্তায় ঘুরছি। আর সবচেয়ে বড় কথা, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায়ও ওনারা মানেন নাই এবং 39/19 মামলার রায়ে যে নির্দেশনা ছিল তারা কোনোটাই মানতেছে না। হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার পরে আপিল করলেন। আপিল তো তারাই করে যারা মামলায় পরাজিত হয়। তো পরাজিত হিসেবে ওনারা আপিল করলেন। আপিলের পরে আবার দ্বিতীয় আপিল হয় না, যার কারণে ওনারা রিভিউ করলেন। রিভিউ মামলায় 475 দিন পরে মামলা করলেন, অর্থাৎ সুনির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না করার কারণে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিতে পারায় মামলাটা খারিজ হয়। তাহলে সুপ্রিম কোর্টের রায় তো শিরোধার্য। এবং সবচেয়ে মজার ব্যাপার, আদালতকে ব্যবহার করে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এনটিআরসি এর স্বার্থ চরিতার্থ করেছে। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। প্রধান বিচারপতি সহ পূর্ণাঙ্গ বেঞ্চে গত কয়েকদিন আগে একটা রায়ও হয়েছে। এই 71/23 এই মামলার নাম্বার। তো এই মামলাতে অনেকগুলো রিট এবং কন্টেম একসঙ্গে সিএতে নিয়ে এই মামলা শুনানি করেছে, যেটা এর আগ পর্যন্ত আমাদের পক্ষেই ছিল সবগুলি মামলার রায়, এবং এটাকে একসঙ্গে নিয়ে মামলা করে রায় দিয়ে আমাদের অধিকার বঞ্চিত করেছে। অর্থাৎ সরকার এনটিআরসি এবং বিচার বিভাগকে ব্যবহার করে বিচার বিভাগের উপর বন্দুক রেখে আমাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করেছে। ফলে আমরা এটা সুনিশ্চিত চাকরির দাবিতে যে আন্দোলন করছি, শুধু সদিচ্ছারভাবে আমাদের এই নিয়োগটা দেওয়া সম্ভব হয়নি বা দেয়নি। কাজে আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার মাধ্যমে আমাদের নিয়োগের সুনিশ্চিত দাবিটা পূরণ হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।